গিয়েছিলাম বিদেশে। তো কোথায় গিয়েছিলাম জানার জন্য অবশ্যই সাথে জুড়ে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। ইউ আর নাও ইন দীপানিতাস গ্যালারি। তো অনেকদিন ধরেই বাইরে যাব বলে ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো সাডেনলি এই উইকেন্ডে একটা প্ল্যান করে নিলাম, বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতেই একটু চিপস কুরকুরে এগুলো খেয়ে নিচ্ছিলাম, কারণ সকালে সেরকম কিছুই ব্রেকফাস্ট করে আমরা বেরাইনি। তো এতক্ষণে তো আপনারা হয়তো গেস করতেই পেরেছেন কোথায় গিয়েছিলাম। ইয়েস গাইস, আমরা গিয়েছিলাম ভুটান ফুনসিলংয়ে। তো এখানে গিয়েই প্রথমেই আমরা গুম্ফা মনাস্ট্রির দিকে এগিয়ে গেলাম। ওই যে মা আর বোনও সাথে এসেছিল। এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম গুম্ফা মনাস্ট্রির গেটে। এই লোকেশনটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার্সও ক্লিক করেছি আমরা। তো এখানে আসার জন্য কিন্তু অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপরে উঠতে হয়েছে। এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল, আমার মনে হচ্ছিল আরও অনেকক্ষণ এখানে বসে থাকি। বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো ছিল, খুবই পিসফুল অ্যাটমসফিয়ার ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে মনাস্ট্রির এক পাশে গেলাম। এখানে যে বেল ড্রামগুলো দেখতে পাচ্ছ, এগুলো টাচ করলে নাকি ব্লেসিংস আসে। তো আমিও চলে গেছিলাম এগুলোকে ঘোরাতে। ভীষণ ভারী ছিল, এতটা ইজি ছিল না যতটা ফটোতে মনে হচ্ছে। এই দেখো, এখান থেকে কি সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। তো আমরা ফটাফট ওখান থেকে নেমে গেলাম, নেমে সোজা চলে গেলাম আমরা যেখানে আমাদের গাড়িটা রাখা ছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। আর এখানে এক জায়গায় দেখতে পাচ্ছ ছবিগুলো, এটা ছিল ভুটান রাজার ছবি। এখানে এসে তো আমার মনে হচ্ছিল যেন আমি জাপান চলে আসছি। সত্যি দেখো, বিদেশে যেরকম একটা টানেলের মধ্যে দিয়ে বেরিয়ে যায় সোজা হাইওয়েতে, এখানেও সেম একটা টানেল ছিল, ওটার ভিতর দিয়েও আমরা বেরিয়ে গেছিলাম। সেখান থেকে বেরিয়ে আমরা সোজা যাচ্ছিলাম ফুনসিলিংয়ের দিকে। ফুনসিলিংয়ে কেন যাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানকার এই হ্যাঙ্গিং ব্রিজটা, এটা ছিল এখানকার ফেমাস হ্যাঙ্গিং ব্রিজ। 2080-তে এটা ইনাগুরেশন হয়েছিল। তো এটা একটা ফেমাস টুরিস্ট প্লেস বলতে পারো। তো এখানে আমরা গেলাম ব্রিজে ওঠার জন্য। ভীষণ হাওয়া হচ্ছিল, ওটা আপনারা দেখেই বুঝতে পারছিলেন। এই দেখেন নিচে পরিষ্কার জল, জলটা একদম নীল রঙের। আমার তো ভীষণ ভালো লাগছিল, ভয়ও লাগছিল, কারণ রেকর্ড করতে করতে আমার ফোনটা প্রায় একবার পড়েই গিয়েছিল। তো এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার পর আরেকটা ব্রিজ আছে পাশে, যেটা হলো রোড, যেটার উপর দিয়ে গাড়ি যায়। এটা দিয়ে তো আর গাড়ি যাবে না, এখান দিয়ে শুধু মানুষই হেঁটে হেঁটে যেতে পারে। তারপর ওই ব্রিজটা দেখতে পাচ্ছ যে, হ্যাঁ ওটাই সেই ব্রিজটা। ওটা দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিওস ক্লিক করলাম। আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে টাইম স্পেন্ড করেছিলাম। এই যে আপনাদের সাথে একটু ছোট্ট করে ক্লিপ শেয়ার করে দিই। এখানকার যে নদীটা ছিল, এটা দেখে তো আমার সেবকের নদীর কথা মনে পড়ে গেল। একদম নীল রঙের জল ছিল, আর এই ব্রিজটার নাম ছিল আমচুজাম। তারপর আমরা সেখান থেকে ফেরত নিচের দিকে নামতে শুরু করলাম ভুটানের দিকে। সকাল থেকে সবাই না খেয়েছিলাম, তাই খুব খিদে পেয়ে গেছিল। তাই সেখান থেকে বেরোনোর সময় আমরা গিয়েছিলাম ফুনসিলং লজ ক্যাবিন রেস্টুরেন্টে, যেটা খুব ওয়ার্ম অ্যান্ড কোজি প্লেস ছিল। সেখানে আমি সুশি ট্রাই করেছিলাম, খুব একটা ভালো লেগেনি। তো তারপরে আমরা লাঞ্চ কমপ্লিট করে চলে গেছিলাম ভুটানের মার্কেটে। কি সুন্দর মার্কেটটা ছিল, আমার তো দেখে আসতেই ইচ্ছা করছিল না। রাস্তার মোড়গুলো দেখেও মনে হচ্ছিল সত্যিই আমরা হয়তো জাপানে চলে এসেছি। দেখুন তো আপনাদের মনে হচ্ছে কিনা, এত সুন্দর একটা প্লেস। আমার তো বাড়ি আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এটা ছিল সেই বিখ্যাত ভুটান গেট, যেটা দিয়ে ভুটানে এন্ট্রি হয়। তারপর আমরা বাড়ি ফেরার রাস্তায় চলে আসলাম। তো সব মিলিয়ে দিনটা আমার ভীষণ ভালো গিয়েছিল। তো এটাই ছিল আজকের ব্লগ। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।